গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি বুঝতে পারছি না ভারতের ছাত্র যুবরা কতদিন আর তাদের ব্রেনকে ঘুম পড়িয়ে রাখবে। ইংরেজরা শোষণ করেছিল, সেই সময় আন্দোলন ছিল একরকম। এখন ডিজিটাল মিডিয়ার যুগ, জেন জি এর জামানা। যে অ্যাকচুয়াল জেনজি কোডটা কি বা কারা? 1997 থেকে 2012 মধ্যে যাদের জন্ম তারাই হচ্ছে জেন জি, অর্থাৎ কোড জেনারেশন জি। তো যাই হোক, বিদেশিরা মানে ইংরেজরা তো শোষণ করেছিল, সে সময় আন্দোলন একরকম ছিল, মারেঙ্গে এরকমই আন্দোলন ছিল। কিন্তু এখন ডিজিটাল যুগে যে এরকমভাবে আন্দোলন হবে সেটা আমি ভাবতেও পারি না, যে ভারতের স্টুডেন্টরা কীভাবে এই আন্দোলনের মধ্যে জড়িয়ে পড়ল। আমেরিকায় পড়াশুনো করে ইন্ডিয়াতে এসে অভিজিৎ দীপকে কংগ্রেসের রাহুল গান্ধী এবং উদয় ভানু চিবের সহায়তায়, অরবিন্দ কেজরিওয়ালের সহায়তায় একটা ককরোচ জনতা পার্টি তৈরি করলো। এবং তৈরি শুধু করলো না, সোশ্যাল মিডিয়ায় সমস্ত জেনজিদেরকে ইনভাইট করে একটা আন্দোলনের সৃষ্টি করলো, কি না, নিট প্রশ্ন ফাঁস নিয়ে। আরে নিটের প্রশ্ন ফাঁস হয়েছে মানছি, যখনই এইটা ফাঁস হয়েছে গত 15ই মে মাসের মিডিলে এই কোশ্চেন ফাঁস হয়েছিল। আর এই ককরোচ জনতা পার্টি রেজিস্ট্রেশন পায় 16ই মে। নেপথ্যে কে ছিল? রাহুল গান্ধী সাপোর্ট করেছিল, আর উদয় ভানু চিব এই ককরোচ জনতা পার্টির রেজিস্ট্রেশনে সহায়তা করেছিল। যাই হোক, এই পার্টি সৃষ্টি করে অভিজিৎ দীপকে সারা ভারতের স্টুডেন্টকে নিজের স্বার্থসিদ্ধির জন্য আর পলিটিক্যাল লাভের জন্য, পলিটিক্যাল ফায়দা উঠানোর জন্য এবং তার একটা ইনকামের রাস্তা করার জন্য এই ছাত্র যুবদেরকে ইউজ করেছে। আজকে সমস্ত ভারতবর্ষের ছাত্র যুবরা একবার ভেবে দেখো, তোমাদেরকে এই আন্দোলনে কাজে লাগিয়ে কি করলো। তোমরা সবাই জানো, সরকারি জায়গাতে আন্দোলন করতে গেলে যদি সংবিধান বিরোধী কাজ হয় তখনই পুলিশের লাঠিচার্জ হয়। আগের থেকেই তো পুলিশ লাঠিচার্জ করেনি, তাই না? তো সংবিধান এখতিয়ারের বাইরে চলে গেছে, সরকারি জিনিস ভাঙচুর শুরু হয়ে গেছে, তখনই পুলিশ লাঠিচার্জ করেছে। তাতে কি হলো? সাধারণ ছাত্রছাত্রীরা আহত হয়েছে, কারোর মাথা ফেটেছে, কেউ সিরিয়াস ইনজিওর্ডও হয়ে গেছে। তাতে অভিজিৎ দীপকের কী হয়েছে? তার কি কিছু হয়েছে? এবং তার যে স্পোক্স পারসন যারা রয়েছে, সৌরভ দাস, আরও যারা রয়েছে, তো এদের তো কিছুই হয়নি। ক্ষতিটা তো হলো তোমাদের। আজকে ক্যামেরা দেখে দেখে আইডেন্টিফাই করা হচ্ছে কারা ছাত্র কারা ছাত্র নয়। যারা ছাত্র নয় তাদের অবস্থাটা কী হবে একবার ভেবে দেখেছো? যদি তারা বেকার থাকো, তোমাদেরকে এমন পানিশমেন্ট দেবে, জীবনে তোমরা চাকরি পাবে না। এবং সেই আইডেন্টিফাই হয়ে গেছে এবং তোমাদের এগেনস্টে স্টেপ নেবে। আর অভিজিৎ দীপকে তোমাদেরকে ইউজ করে, চিন্তা করো তো একবার, ইনস্টাগ্রাম, ফেসবুক, সমস্ত সোশ্যাল মিডিয়াতে নিজেকে ভাইরাল করে মিলিয়ন ভাইরাল ফলোয়ার্স বাড়িয়ে, মিলিয়ন ফলোয়ার্স বাড়িয়ে যে ইনকামের রাস্তাটা করে নিয়েছে, সে তো এক যুগ বসে খাবে। আখিরে তোমাদের লাভটা কি হলো? সুতরাং এই সমস্ত বিদেশি শক্তির প্ররোচনায় এরকম যে সমস্ত এজেন্টরা তোমাদেরকে ভড়কিয়ে আন্দোলনের দিকে চালিত করতে চায়, তোমরা দয়া করে কান দিও না। আজকে একটা জিনিস ভেবে দেখো তো, তোমাদের বাবা মা কষ্ট করে তোমাদেরকে দুবেলা পেট ভরে খাওয়াচ্ছে বলে তোমরা এই সব আন্দোলনে চিৎকার করে আন্দোলন করতে পারছো। কিন্তু এই যে মূল্যবান সময়টা পড়াশোনা না করে সোশ্যাল মিডিয়াতে সময় পাস করে এই সমস্ত অকাল কুষণ্ড অভিজিৎ দীপকে, আবর্জনাকে তোমরা সমর্থন দিচ্ছ, সেটা ঠিক করছো না। যেদিন বাবা মা থাকবে না সেদিন বুঝবে যে কতটা মূল্যবান সময় তোমরা নষ্ট করে ফেলেছো। একদিন দেখবে এই জিহাদি সংগঠন ভারতবর্ষকে তাদের অধীনে নেবে, তখন কিন্তু তোমরা রাস্তায় এত নেচে নাচ গান করে আন্দোলন করতে পারবে না। তখন তোমরা গৃহবন্দী হয়ে থাকবে, এটা মাথায় রেখো। আজকে আমি এটা, আমার কথাগুলো জ্ঞান মনে হলেও, জ্ঞান দিচ্ছি ধরে নিলেও,
জানবে এটাই বাস্তব সত্যি, এবং আগামী দিন এটা হবে যদি তোমরা নিজেদের ব্রেনকে সজাগ না করো। এই সমস্ত আন্দোলনে যেও না, মন দিয়ে লেখাপড়া করে কাজের চেষ্টা করো এবং টেকনিক্যাল গ্রাউন্ড নিয়ে ভারতকে বিশ্বের দরবারে সর্বস্থান পাওয়ার জায়গায় বসিয়ে দাও, আর সমাজে বার্তা ছড়িয়ে দাও এই সব আন্দোলন করে কোনো লাভ নেই, কর্মই জীবনের আসল পরিচয়। ধন্যবাদ বন্ধুরা। যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে দয়া করে শেয়ার করবেন।